Assalamualaikum everyone. I guess life is treating you all well and welcome to another lesson. আজকে আমরা শিখব হ্যাভ হ্যাজ এবং হ্যাডের ব্যবহার ফুল বিস্তারিতভাবে A to Z। প্রথমে আমরা দেখব টেন্স নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা কখন কোন ওয়ার্ডটাকে ইউজ করে থাকি। তারপর আমরা দেখব কোন সাবজেক্টিভ প্রোনাউনের সাথে আমরা কোন এই হ্যাভ হ্যাজ হ্যাড ওয়ার্ডটাকে ইউজ করতে পারি। আর সবার শেষে আমরা কিছু কুইজ দেখব যেগুলোর অ্যান্সার আপনারাও আমাকে বলবেন, আর সবার শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাতে করে আমরা একদম 100% আইডিয়া এখান থেকে গ্যাদার করতে পারি। সো ওয়েল এভরিওয়ান, লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম, লেটস গেট ইনটু আওয়ার মেইন লেসন। সো তাহলে চলুন আমরা দেখে নিই যে টেন্স নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ হ্যাজ হ্যাড কোনটাকে আমরা কখন ব্যবহার করে থাকি। সো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যখন আমরা কোনো ফার্স্ট পার্সন অথবা কোনো সেকেন্ড পার্সন অথবা কোনো থার্ড পার্সন প্লুরাল নাম্বারের কথা বলি, কোনো থার্ড পার্সন প্লুরাল নাউনের কথা বা প্রোনাউনের কথা যখন আমরা বলি তখন আমরা ইউজ করি হ্যাভ। আর এই হ্যাভ হ্যাজ এই দুটো হচ্ছে আমাদের প্রেজেন্টে, আর এই হ্যাড একমাত্র হচ্ছে আমাদের পাস্ট ফর্মে। এই হ্যাজটাকে আমরা তাহলে কখন ব্যবহার করি? যখন আমাদের থাকে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা এই হ্যাজকে ইউজ করে থাকি। কখন? যখন আমাদের থাকে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর এই হ্যাডকে আমরা ব্যবহার করি ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল সবগুলোর পাস্ট ফর্মের জন্য। তার মানে এখানে এসে আমাদের আর কোনো নাম্বারের চিন্তা থাকে না বা কোনো পার্সনের চিন্তা থাকে না, কমনলি ফর অল পাস্ট হলেই আমরা এখানে হ্যাড ইউজ করি। আর প্রেজেন্ট হলে আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি, কিন্তু পার্সনের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন প্লুরাল নাম্বারে আমরা হ্যাভ ব্যবহার করি এবং হ্যাজকে ব্যবহার করি শুধুমাত্র আমরা যখন থার্ড পার্সন সিঙ্গুলার কোনো নাউন বা প্রোনাউনের কথা বলতে চাই। তো চলুন এবার আমরা একটু দেখে নিই যে এই হ্যাভ হ্যাজ এবং হ্যাডকে কখন আমরা কোন সাবজেক্টিভ প্রোনাউনের সাথে ইউজ করতে পারি। কারণ এটা নিয়ে আমরা অনেকেই কনফিউজ থাকি যে কোনটা থাকলে আমরা কোনটাকে বসাবো। আর এটা কিন্তু খুব বেসিক একটা জিনিস, যেটা না জানা থাকলে ইংরেজি লেখাটাও আমাদের জন্য কঠিন হয়ে যাবে আর বলা তো আরও বেশি কঠিন হয়ে যাবে। চলুন তাহলে একটু দেখে নিই। সো সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে জেনুইনলি আমরা যেগুলোকে পাই সেগুলো একটু লিখে ফেলি, যেমন আই, ইউ, তারপর হি, শি, ইট, দে অ্যান্ড উই। তো যখন আমাদের থাকবে আই, আমার কোনো একটা কিছু আছে, এরকম কোনো জিনিস যখন আমি বোঝাতে চাই তখন আমি বলবো আই হ্যাভ। আই হ্যাভ মানে কি? আমার আছে। তাহলে আইয়ের সাথে সবসময় বসবে হ্যাভ, কারণ আই একটা ফার্স্ট পার্সন এবং এই ফার্স্ট পার্সন যদি কোথাও থাকে তখন কিন্তু আমরা হ্যাভকেই ব্যবহার করি। তারপর আছে আমাদের জন্য ইউ। আমরা দেখেছিলাম যখন আমরা ইউ পাই বা সেকেন্ড পার্সন পাই তখনও কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি। তাহলে আমাদের হবে ইউ হ্যাভ, তোমার আছে, ইউ হ্যাভ। এরপর আমাদের জন্য রয়েছে হি, শি। আমরা দেখেছিলাম যখন আমরা কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কথা বলবো তখন কিন্তু আমরা একটা হ্যাজকে নিয়ে আসি। তাহলে হি হ্যাজ বা শি হ্যাজ, যার মানে কি তার আছে, হি হ্যাজ বা শি হ্যাজ। তারপর আছে আমাদের জন্য ইট। ইটকে আমরা ব্যবহার করি কোনো জড় বস্তুর কথা বলতে বা কোনো পশু প্রাণীর কথা বলতে। তো এটা কিন্তু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এর জন্য ইটের সাথে আমরা ব্যবহার করব হ্যাজ। সো ইট হ্যাজ মানে ইহার আছে। তারপর আছে আমাদের জন্য দেই এবং উই, দুটোই কিন্তু আমাদের জন্য প্লুরাল, এবং এই উই হচ্ছে আমাদের জন্য একটা ফার্স্ট পার্সন প্লুরাল, দেই হচ্ছে আমাদের জন্য থার্ড পার্সন প্লুরাল। তো প্লুরাল যদি থাকে তখন আমরা কি করি? তখন কিন্তু আমরা হ্যাভকে নিয়ে আসি। তাহলে হবে দে হ্যাভ মানে তাদের আছে এবং উই হ্যাভ আমাদের আছে। দ্যাটস ইট। তাহলে আমরা কি কি শিখলাম? যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন প্লুরালের সময় আমরা ব্যবহার করি আসলে হ্যাভ, থার্ড পার্সন সিঙ্গুলারের সময় আমরা ব্যবহার করি হ্যাজ, এবং সবগুলো পাস্ট ফর্মের জন্য আমরা ব্যবহার করি হ্যাড। তার মানে এই সবগুলো আমরা প্রেজেন্টে বলছিলাম, আর যদি আমরা পাস্টে বলতাম তাহলে আমরা ইউজ করতাম
হ্যাড, যেমন আই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, ইট হ্যাড, দে হ্যাড বা উই হ্যাড। আর সবসময় মাথায় রাখতে হবে হ্যাভ বা হ্যাজ বলতে আমরা বুঝি কোনো পজেশন, যে জিনিসটা আমাদের আছে, কারো কোনো একটা জিনিস আছে, এগুলো বোঝাতেই আমরা কিন্তু হ্যাভ, হ্যাজ এবং হ্যাডকে ব্যবহার করে থাকি। চলুন এবার আমরা কয়েকটা কুইজ দেখে নিই, যেই কুইজগুলো দিয়ে আমরা এতক্ষণ কী শিখলাম সেটা আমরা নিজেরাই জাজ করতে পারবো। সো কুইজের অ্যান্সারগুলো দিতে হবে, শেষে আমার সাথে কিন্তু মিলিয়েও নিতে হবে। চলুন তাহলে আমরা কুইজগুলোকে দেখে ফেলি।